জামাই মেয়েকে নিয়ে আসছে, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো। মেয়েকে যে জিজ্ঞেস করব, মেয়ে তো ঘোমটা দিয়ে বসে আছে। তা বোন, ঘোমটাটা একটু তোলো, তোমাকে একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, দেখতে কিন্তু বেশ সুন্দর। মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর। নামটা জিজ্ঞেস করো। তোমার নামটা কি বোন? আমার নাম শিফা। বাহ, সুন্দর। বলছি, বাংলা বই দেখে তো পড়তে পারো? জি। ও, তার মানে দেখে মনে হচ্ছে যে আরবি টারবি মনে হয় কম পারো। আচ্ছা, সমস্যা নেই, আমাদের বাসায় গেলে আমরা তোমাকে শিখিয়ে নিতে পারবো। না না বাবাজি, আপনারা ভুল বুঝতেছেন। আমার মেয়ে হাফেজা পড়ে। হাফেজা? তার মানে তুমি বাংলা, ইংলিশ বা সোশ্যালজি, অ্যাকাউন্টিং এগুলো নিয়ে পড়াশোনা করোনি? না, আমি এগুলো নিয়ে পড়াশোনা করিনি। যাই হোক, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তুমি কি বলো? হ্যাঁ, মেয়ে তো মাশাআল্লাহ দেখতে বেশ ভালোই। এখন শোনেন তাওই সাহেব, আপনাকে তাওই সাহেব বলেই ফেললাম, যেহেতু আমরা এই বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছি, আমাদের ছেলে মানে আমার শালা কিন্তু একজন সুনামধন্য ইঞ্জিনিয়ার। তো আমার শালা নিশ্চয়ই আপনার মেয়েকে পছন্দ করবে। আর আমরা যেহেতু এসেছি, আমার শ্বশুর মশাই এখানে আছেন, সেহেতু আমরা যেটা সিদ্ধান্ত নেব আমার শালা সেই সিদ্ধান্তই নেবে। তবে বিয়েতে আমাদের কিছু শর্ত আছে। জি বলেন, কি শর্ত? তেমন কিছু শর্ত না, এই যেমন ধরেন আমাদের নগদ কোনো অর্থ দিতে হবে না। সবাই তো এখন যৌতুক টৌতুক নেয়, এটাকে যৌতুক বলা ঠিক হবে না। আপনার মেয়েকে ভালোবেসে আপনি তো কিছু দিতেই পারেন। এই যেমন ধরেন ঘরের আসবাবপত্র, তারপরে আপনার মেয়ের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া কিছু স্বর্ণ অলংকার আর কি। আর জামাইকে খুশি হয়ে যদি একটা মোটরসাইকেল দেন তাহলে বেশ ভালোই হয়, কারণ ইঞ্জিনিয়ার মানুষ, সবসময় রাস্তাঘাটে যাতায়াত করতে হয়, এই জন্যই বললাম আর কি। বাবাজি, সব মেয়ের বাবা মাই চায় মেয়েকে সাজিয়ে দেখ। তো আপনারা যেহেতু যৌতুক নিবেন না, মেয়ে সাজায় দিব, মেয়ের ঘরটা সাজিয়ে দেব, মেয়েকে গয়নাগাটি দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ, আমার মেয়েকে আমি গলার একটা চেন, হাতের চুড়ি, মানে সব মিলিয়ে আমি 2 ভরি সোনা দেব। আর ঘর সাজাবার যেহেতু বলছেন, আমি একটা খাট, ড্রেসিং টেবিল, একটা আলমারি দেব। এর থেকে বেশি কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না। কি বলছেন কালু সাহেব? মিনিমাম মেয়েকে তো হাতের লুলি, গলার নেকলেস, মাথার টিকলি, কানের দুল, নাকের নথ এগুলো দিতে হয়। আচ্ছা যাই হোক, তারপরেও যেহেতু আপনাদের অতটা সামর্থ্য নেই, কাজ করেন, আপনারা দেন 5 ভরি গয়না আর আমরা দিই 5 ভরি গয়না, এই মিলে 10 ভরি দিয়ে মেয়েকে সাজিয়ে নিয়ে যাই। আর একটা কথা কালু সাহেব, আপনার মেয়েকে ঘর সাজিয়ে দিবেন, এই আসবাবপত্র তো আপনার মেয়েই ব্যবহার করবে, আমরা তো আর করবো না। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলমারি, সোফা, ওয়াল ক্যাবিনেট এগুলো তো একটা লাগে। বাসন কুসন নাই দিলেন। তবে একটা কথা কালু সাহেব, আপনারা কিন্তু এটাকে যৌতুক মনে করবেন না, কারণ আমার স্বামী হলো একজন অ্যাডভোকেট, সে তো আর যৌতুক নিতে পারে না। না 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 না, আইন বলে একটা কথা আছে না, আইন নিয়ে পড়াশোনা করেছি। এখন যদি আমি বেআইনি কাজ করি, বিষয়টা আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয় না, কেমন বলুন? বাবা, তোমরা তো কোরআন শরীফ নিয়ে চিন্তা করতেছো না, তোমরা চিন্তা করতেছো সোনা গয়নাগাটি নিয়ে। আই তুই চুপ কর, ছোট মানুষের মতো থাকবি, বড়দের মাঝখানে কথা বলবি না, একদিন তোরা শিখাইছি না? হ্যাঁ, বড়দের মাঝে কথা বললে আল্লাহ পাপ দেয়, এটা বলতে হয় না, বাবা মাকে ছোট করতে হয় না। তো তাও সাহেব, তাহলে ওই কথাই রইলো, আপনি আসবাবপত্রটা দিন আর 5 ভরি সোনা, বাকিটা আমরা দেখে নেব। কি বলেন আব্বা? জামাই বাবাজি, তুমি যেখানে বলেছো, আমার আর এখানে কি বলার আছে? বাবা, ছেলে যেহেতু ইঞ্জিনিয়ার, তুমি আর অমত করো না, রাজি হয়ে যাও। আমার একটা শর্ত আছে। শর্ত? কি বলে? কি বিয়ের আগেই শর্ত? আচ্ছা শোনো না, হ্যাঁ বলো বোন, তোমার কি শর্ত? আপনাদের ভাই যদি আমাকে বিয়ে করার পরে যেখানেই থাকুক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। আরে এটা কি বলছে? আমার ভাই হইলো সিভিল ইঞ্জিনিয়ার,
ওর বিভিন্ন সাইটে যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে মনে হয় ঘুরতে হয়, তখন সে নামাজটা কি করে পড়বে? অনেক সময় সে 3 তলা 5 তলার উপরে থাকে কনস্ট্রাকশনের সাইডে, তখন কি নামাজ পড়া সম্ভব হবে নাকি? যখন সুযোগ পায় তখন পড়ে নেবে, সব সময় পড়তে পারবে না। একজন মানুষ দৈনন্দিন জীবনে সব কাজই করতে পারে, তাহলে নামাজের বেলায় কেন অজুহাত খুঁজবে? নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আমার জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যে নামাজ পড়ার বেলায় অজুহাত খুঁজবে না। জি, আমি শর্তে রাজি আছি। আচ্ছা, রাজি আছিস, ঠিক আছে, ভালো কথা। একটু এদিকে তো। তাই সাহেব একটু বসেন, আমরা একটু আসি। মামুনি বসো। সাথে কথা আছে। বসো মামুনি। আসলে আত্মায় আত্মায় মিল না হলে তো আত্মীয় হয় না, তাই না? আল্লাহর যদি হুকুম থাকে হবে। ভাই সাহেব, জি, মেয়েকে এখন ঘরে নিয়ে যান। এই তোমরা মেয়েকে ঘরে নিয়ে যাও। খালি ফটং 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 ফটং। বসো বসো করে বসো। এই তোর সমস্যাটা কি? মাইয়া কি চটং চটং কথা বলে তুই দেখছস? মাইয়া হাফেজা পড়ছে, ইসলাম কি আছে, যেই মাইয়া এখনই তোরে শর্ত দিতে পারে, ওই মাইয়া তো বিয়ার পরে তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাইবো। এই বিয়েতে খবরদার তুই রাজি হবি না। আপা আমি বুঝলাম না, তুই হঠাৎ করে মেয়ের এই কথা কেন ধরে বসলি? মেয়ে তো ভালো কথাই বলছে। সূর্য, তুমি কিন্তু আমাদের সব থেকে প্রিয়, মানে আমার শালা বাবু। আমি একজন লয়ার, লয়ের ভাষা বোঝা অনেক কষ্টের। আমি আইন কানুন পড়ে তোমার বোনের কাছে আমাকে নতুন করে ক্লাস নিতে হয়, মানে তোমার বোন আমাকে ক্লাস নেয়। সেখানে তুমি যদি ওই মেয়েকে বিয়ে করে সংসারে যাও, তাহলে তোমার অবস্থা কেমন হবে চিন্তা করো। এই উল্টাপাল্টা কথা বলবা না। তোমাকে আমি ক্লাস করাই মানে? তুমি আমার পিছনে পিচ করে কথা বলতেছো কেন? আপু তুই থাম। আচ্ছা দুলা ভাই, আপনি যদি একজন উকিল হয়ে, লয়ার হয়ে আমার আপুর কথা মতো চলতে পারেন, আমার আপু যদি আপনার নাকের ডগায় দড়ি লাগিয়ে আপনি ঘুরাইতে পারে, আমি না হয় আমার হাফেজা বউর একটু কথা শুনলাম। এই বেশি পণ্ডিত করবি না। খুব লায়ক হয়ে গেছো না, খুব বড় হয়ে গেছো তুমি, নিজের খুব পণ্ডিত মনে করো, ইঞ্জিনিয়ার হইয়া। খবরদার, একদম বোর কথায় উঠা বসা করা যাবে না, বোর কথায় চলা যাবে না। এই বিয়ের আগে কিসের শর্ত দেওয়া? হ্যাঁ, বিয়ের আগে কোনো শর্ত ফর্ত চলবে না। আর তাছাড়া মাইয়ের বাপেও কি বেশি গয়না দিতে পারবে না, মাত্র 2 ভরি গয়না দিবে। কেন রে, তোর মূল্য কি এত সস্তা নাকি? এই শোনো, আমি বলে দিলাম, মেয়ে পছন্দ হচ্ছে ঠিক আছে, কিন্তু ভাবকুচি পছন্দ হয় নাই, এই মেয়ে বিয়ে করানো যাবে না। না 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 না, সূর্য দেখেছো তোমার বোন কত সুন্দর করে আমার চেয়ে ভালো আইন কানুন জানে। এখন তোমার বোন যে হিসেব তোমাকে দেখিয়েছে, এটা যদি তুমি না শোনো, রাত্রেবেলা আমার সাথে যেভাবে ঢুসুম ঢুসুম হয়, তোমার সাথেও কিন্তু তোমার বউ ওইভাবে ঢুসুম ঢুসুম করবে। কি বলে বউ? এই তুমি কি বললে? এটা তোমার বাড়ি না, তোমার বেডরুম না, এটা পরের বাড়ি। তুমি তোমার শালার জন্য মাইয়া দেখতে আসছো, আর এই বাড়িতে এসে বলছো আমি তোমার ডিসুম ডিসুম দেই। কইছো না কথাটা? আজকে একবার খালি বাড়িতে যাও, এরপরে বুঝবো শোনার টান তোমার বছর কয়দিনে যায়। দেখলা তো, দেখলা তো, হ্যাঁ, তোমার বোন আমার সাথে, একজন লয়ারের সাথে কিভাবে অত্যাচার করে। আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমার বোনের সাথে যে আমি সংসার করি না, হ্যাঁ, তার চাইতে তোমার বোনের চাইতে যদি 1 গছা দড়ি পাইতাম, গাছের সাথে গলায় দড়ি দিয়ে শান্তিতে মইরা যাইতে পারতাম। এই মায়ের লাগে সংসার করতেছে আমার জীবনে কোনো সুখ নাই। এ কি করলে তুমি? আমার সাথে সংসার করার চেয়ে তোমার গলায় দড়ি দিয়ে মারাতে, এই গোলামের পুত, তোরে কি আমি এমন কিছু করছি যে তুই গলায় দড়ি দিবি? তুই গলায় মরস না কেন? তুই মরলে এখন অ্যাডভোকেট বিয়ে করছি, পরে 10 ব্যারিস্টার বিয়ে করবো। থামো তোমরা, কি শুরু করছো? আস্তে কথা কইরা, পরের বাড়ি। তুমি যে কইছো তো শুনলে মানুষে। এই তোমরা ঘরের ভিতর কি করো না করো এতক্ষণ আমি জানতাম না। তোমাদের আচরণ দেখে মনে হইতেছে জীবনের বিয়া না করি আমি। আরে কি 325 টাকা, 325 টাকা, 325 টাকা সরকারি ফিস দিয়ে আমি তোমার তালাক দেবো আজকে কয়ে দিলাম। এই দেখো উল্টাপাল্টা কথা কইবে না, তাহলে আমি এখানে তোমার তালাক দিয়ে দেবো। এই থামো, মাফ চাই তোমার কাছে, আমার আর বিয়া করানো লাগতো না। এই কান ধরছি, চলো বাড়ি চলো। হ্যাঁ ভাই চল, এই দাঁড়া। বিয়ে করা লাগবে না মেয়ের, চল বাড়ি চল। ওই জায়গায় আমার শ্বশুর আব্বা বসে আছে, আমার মেয়েটা বসে আছে, ওনারা বলে চলে যাই। আচ্ছা ভুলে হয়েছে, সারা জীবন যেহেতু নির্যাতিত হয়েছি, আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। আজকে আমি নির্যাতিত হলাম। বলছি কি সূর্য, শোনো, তুমি যে মেয়েকে বিয়ে করছো, পছন্দ করেছো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একজন লয়ার, আইন কানুন যত ধারায় আছে না, আমার সব মুখস্থ। এই ধরনের কেস দেখতে দেখতে আমার যে কয়টা দাড়ি কাঁচা ছিল সব পাকা শুরু করেছে। যাই হোক, আমি তোমাকে একটু বলি, মনে করো তুমি যেই মেয়েকে বিয়ে করছো, এই মেয়ে একজন হাফেজা, কুরআনের হাফেজা, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যদি তুমি কামাই করো,
ওই দিন রাত্রে তোমার চোখের জল নাকের জল এক হয়ে যাবে 100% শিওর। বালিশে মাথা দিয়ে তোমাকে ঘুমাতে হবে না, খাটের নিচেও হয়তো তোমার জায়গা নাও হতে পারে। আরেকটা বিষয়, তুমি যদি তোমার থেকে বয়সে একটা নেদা বাচ্চাকে বিয়ে করো, সে তোমাকে ললিপপ চেয়ে বসবে মাঝ রাতে, তখন যদি না দাও তখন তোমাকে পোঙায় লাথি মেরে বাসা থেকে বের করে দেবে। তোমার থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত মেয়েকে বিয়ে করো, তাহলে কি হবে, সে তোমার উপরে সারা জীবন চেয়ারম্যানই করবে, তুমি মেম্বারিতেও পাশ করতে পারবে না। আরেকটা বিষয়, যে পুরুষ মানুষ জীবনে দুখেন বউ নিয়ে সংসার করে তার সে পোড়া কপাল আর কারো হয় না। তার বাথরুমের দরজায় যে একবার কান পেতে শুনো, শুধু আটকায় ওঠানো কষ্ট পাবা, আর কান্না ছাড়া কিছু শুনতে পাবা না। তার জীবনে সিদ্ধ চাল কখনো সিদ্ধই হয় না, চালই থেকে যায়। অতএব বলি কি, যা করবা ভেবে চিন্তে করবা। আমার জীবনটা আমি যেভাবে তিলে তিলে ধ্বংস করে দিয়েছি, তোমার এই গুণবতী বোনকে বিয়ে করে তুমি প্লিজ এই নামাজি মেয়েকে বিয়ে করে তোমার জীবনটা ধানে ঘাসে করে দিও না। এই হ্যাঁ, এটা তোমার আদালত না যে জজ সাহেব সামনে বসে আছে আর তুমি ওই মাননীয় কি জানি কয় ওইটা শুরু করতেছো। শোন, এত কথার দরকার নাই, এই মাইয়া আমাদের বাড়ির বউ হবে না। চল। শোনো দুলাভাই, অনেক তো জ্ঞান দিলেন আমারে, এখন একটা কথা বলি, আগে নিজেরটা সামলান, আমার চিন্তা পরে করেন। মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েরে বিয়ে করবো। আর মেয়ে তো ভালো কথা বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলছে। আপনার বউর মতো তো আর কান ধরে অভ্যাস করাটা ডুসুম দেয় নাই। এই কথাবার্তা সাবধান করে কই দেই। আপা বিশ্বাস করেন, তোর কথা কইনি, ওনার বউর কথা কইছি। আরে ওনার হ্যাঁ, তুমি চলো, আরে এসো বাসায় এসো, খবর আছে। আচ্ছা, তুই যে ছেলেটাকে শর্ত দিলি, এটা কি ঠিক হয়েছে? আম্মা, আমি যে শর্ত দিয়েছি এটা তো ভালো শর্ত। একজন মুসলমান হিসেবে প্রধান দায়িত্ব কি? নামাজ পড়া, আল্লাহর প্রতি অনুগত থাকা। তাই আল্লাহর উপর অনুগত না থেকে নামাজ না পড়ে সারাদিন কর্মের দিকে ঝুঁকে থাকলে কি হবে মা? সেটা তো আমি বুঝলাম, কিন্তু সব জায়গায় নিয়ম হচ্ছে ছেলেরা শর্ত দেয়, কিন্তু এখানে মেয়েদের পক্ষ থেকে শর্ত গেলে কেমন যেন দেখায়, এই জন্য বললাম। আম্মা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নিজ নিজ স্বাধীনতা দিয়েছেন। জীবনসঙ্গী হিসেবে যদি কাউকে পছন্দ করতেই হয় তাহলে সেটা নিজের মতো করেই নেওয়া উচিত। আমার জীবনসঙ্গী যদি আমার মতোই না হয় তাহলে তার সাথে সারাটা জীবন থাকবো কি করে? উনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর প্রতি অনুগত থাকি, তাহলে আমরা দুজন একসাথে জান্নাতে যেতে পারবো। আমার চাওয়া এটাই। কিন্তু আপু, ছেলেটা তো ভালো ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তুই এইভাবে মুখের উপর শর্ত দিয়ে দিলি, এখন তার যদি রাজি না হয় তখন তখন কি হবে বলতো? আল্লাহ যদি চায় একজন মানুষকে নিচে নামাতে পারে, আবার আল্লাহ যদি চায় একজন মানুষকে উচ্চ পদে দাঁড়া করাতে পারে। সবকিছু আল্লাহর উপরে। উনি আজকে ইঞ্জিনিয়ার, এখন যদি উনি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখেন, শুধু কাজের দিকে মনোযোগী হন, নামাজ না পড়েন, তাহলে তো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন। আজকে আমি ওনাকে বিয়ে করলাম টাকা পয়সা অর্থ সম্পদ দেখে, কিন্তু আখিরাতের কথা তো আমাদের চিন্তা করা উচিত। টাকা পয়সা একদিন আমরা কবরে নিয়ে যাব না, যাওয়ার সময় নেক আমল আমাদের সঙ্গে যাবে। তাই আমি মন থেকে চাই আমার জীবন সঙ্গে এমন কেউ হোক যে আল্লাহ তাআলার প্রতি অনুগত থাকে। আমি সব বুঝতে পেরেছি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আম্মা, আপনি আমার সিদ্ধান্ততে অসন্তুষ্ট হবেন না। আমি আখিরাতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। প্রচন্ড গরম পড়ছে বিয়ে আজকে, তাই না? হ্যাঁ, অনেক গরম। বসুন। মামুনি ফটো। তাই সাহেব, ওই আমরা মোটামুটি রাজি। দেখেন তালু সাহেব, আপনার মেয়ে যে শর্ত দিছে যে আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখন আমার ভাই তো সিভিল ইঞ্জিনিয়ার, আমরা কথা দিতে পারছি না যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই পারবে। তবে এইটুকু কথা দিচ্ছি, আমার ভাই তার সর্বোচ্চ চেষ্টাটুকু করবে নামাজ পড়ার।
এখন এক কাজ করেন, আমরা বিয়েতে রাজি আছি, আপনি বিয়ের আয়োজন করেন। যেহেতু আমার মেয়ে একটা শর্ত দিয়ে দিছে, তাই আমার মেয়ের সাথে কথা না বলে আপনাদেরকে আমি ফাইনাল কথা দিতে পারতেছি না। আপনারা একটু মেহেরবানি করে বসেন, আমার মেয়ের সাথে কথা বলি আমি আসবো। আচ্ছা ঠিক আছে, যান। জি। মানুষটা কত ভদ্র, তুমি একটু মুখ বন্ধ করে থাকতে পারো না? হ্যাঁ, এই কথাটা না বললেই কি নয়? এই উল্টাপাল্টা কথা বলবেন, একদম মুখ বন্ধ করে রাখবা। আব্বা, যেই মেয়ে বিয়ের আগেই এরকম কড়াকড়ি শর্ত দিতে পারে, সেই মেয়ে যে বিয়ের পরে তোমার ছেলেকে আরো 1000টা শর্ত দিবে না, নাকি দড়ি দিয়ে ঘুরাবে না, তার কি গ্যারান্টি আছে? শর্তটা তো খারাপ দেয় নাই, ভালো কথা বলছে। এটা আপনার মেয়ে বসবে না। এই, আমি চুপ করো। কেন চুপ করবো? কেন চুপ করবো? থামো। এখানে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছি, আমার কুকীর্তি গাইতে আসে না, চুপ করে থাকো। আমি একজন লয়ার, আমার মান সম্মান আছে। তুমি আমার মান সম্মান কোনো জায়গায় ঠিক রাখো না। তুমি কি লয়ার জানা আছে? করো তো জমির দালালি, ছাগল চোরা লয়ার, আবার লয়ার আসছে। তোমার আব্বা সামনে বসে আছে, আমার শ্বশুর মশাই, তাকে আমি সম্মান করি। তোমরা কি থামবো? মা, মাসিবা, আমি তো ওদের সাথে তো কথাবার্তা বললাম, তো এখন সবাই তো তোর ওই শর্ত শুনে একটু জানি কেমন আনমনা করতেছে, কিন্তু ছেলেটা মানে বললো আমাকে যে আপনারা যদি কিছু মনে না করেন আমি মেয়ের সাথে পার্সোনাল কিছু কথা বলবো। তো আমি এখন চিন্তা করলাম তোর হুকুম ছাড়া তো আর তাদেরকে কিছু বলতে পারি না, তাই আমি আসলাম। এখন তুই কি কস? বাবা, আমি কথা বলতে চাই না। কেন? ছেলে একটু তোর সাথে কথা বলতে চাই, তো সমস্যার কি আছে? আর এখন তো এরকমই হয়ে আসছে, তুই কথা বল মা, কথা বলে তো খারাপ কিছু না। আরেকটা কথা শোনো, আমি যা বুঝলাম ছেলে ভালো, ছেলে কিন্তু খারাপ না। মা, তুই ছেলের সাথে একটু পার্সোনালি কথা বল, কথা বললে তো কোনো সমস্যা নাই। আপনারা যদি চান তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি ছেলেকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। শোন, কথা বললে সমস্যা কি? হয়তো ছেলে তোকে কোনো প্রশ্ন করবে, তোর সম্পর্কে জানবে, তুই তার সম্পর্কে জেনে নিবি, এটাই তো ভালো। আসলে আপনাদেরকে বসিয়ে অনেক কষ্ট দিয়ে না না না, ঠিক সমস্যা আছে, নেই। ঠিক আছে, বলে। কথা হইতেছে, আমার মেয়ের সাথে আলাপ করছি। আমার মেয়ে আসলে এই বিয়েতে রাজি না। এখন আমার মেয়ের অমতে তো আমি এই বিয়ে আপনাদেরকে ফাইনাল কথা দিতে পারতেছি না। এটা কেমন কথা বললেন? মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, এখন মেয়ে যদি এভাবে না করে দেয়, ব্যাপারটা খুব দুঃখজনক। আমাদের কি কোনো দাম নাই? তাই সাহেব, আপনি মুরব্বী মানুষ, ছোট মুখে বড় কথা বলাটা আমার উচিত না, তবু একটা কথা না বলে পারছি না। বলুন বলুন বলুন। দেখেন, আমাদেরও কিন্তু একটা পরিবার আছে, সমাজ আছে। তো আমাদের পরিবারে আমরা ছোট মানুষ কখনো পরিবারের সিদ্ধান্ত নেয় না। আর তারপরে মেয়েদের কথা বলছেন, আমাদের বাড়িতে তো মেয়েরা উঁচু গলায় কথা কওয়া তো দূরের কথা, চোখের দিকে তাকিয়েই কথা বলতে পারে না। আর সেখানে আপনার মেয়ে একটা ভালো পাত্র, একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে আপনি বিয়ে দেবেন, সেখানে আপনার মেয়ের শর্ত মেনে আপনি চলছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না, আসলে ওই যে আমি তো আগেই বললাম, আমার মেয়ে চায় যে সে যার সাথে সারা জীবন থাকবে, সারা জীবন সুখে দুঃখে যে সাথী হবে, আমার মেয়ের ভাষ্যটা এইটাই যে সেও যেন ওর মতো ফরেজদারি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সদা সত্য কথা বলে, সরলে চলে, এই আর কি। আচ্ছা, তুই কি বলছিস? তোর মতামতটা কি? আমি মেয়ের সাথে পার্সোনালি কথা বলতে চাই। তাও সাহেব, আসলে হয়েছে কি, এখন তো ধরেন আধুনিক যুগ, এখনকার ছেলে মেয়েরা নিজেদেরকে নিজেরাই পছন্দ করে। সেখানে আমরা দুই পরিবারের মানুষ যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় কি আপনার মেয়ের সাথে আমার শালার একটু আলাপ করিয়ে দেন, ওরা একটু কথা বলুক, ওরা যদি নিজেদেরকে মানিয়ে নিয়ে সংসার করতে পারে, আমাদের তো অমত করে কোনো লাভ নেই, তাই না? কিন্তু বিয়ের আগে ছেলে মেয়ে একটু, যেহেতু সংসার ওরা দুইজন করবে, আমার মনে হয় দুইজন আগে থেকে একটু কথাবার্তা বলে নিলে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। আপনি একটু ওদের দুজনের কথা বলার ব্যবস্থা করে দেন আলাদা। আচ্ছা ঠিক আছে,
আপনাদের কথা যদি কোনোটাই না রাখি এটা খারাপ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যাই, যে ছেলে মেয়ের একসাথে দেখা করার একটা ব্যবস্থা করি। তাহলে সূর্য তুমিও যাও সাথে, যান ওকে নিয়ে যান সাথে করে। ঠিক আছে, চলো বাবা। যা দেখো, যে কোনো ভাবে হোক মেয়েকে বোঝায় একেবারে বিয়েটা পড়িয়ে নেওয়া যায় কিনা। তুমি তো চাচ্ছিলে না। এই, আমার সাথে উল্টোপাল্টা কথা বলবা না। সে কখন থেকে তুমি আমার পিছনে লেগে থাকো, ঘরে বাইরে সব জায়গায় তুমি আমার পিছনে লেগে থাকো, খবর আছে। বসে বসে দেখতেছে দেখো তার মেয়ে তার জামাইয়ের কতটা নির্যাতন করে। গলার টিপ্পা ধরবো আর বেশি কথা বললে। এসো বাবা, এসো 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 এসো, বসো বাবা বসো। এই চলো আমরা একটু ভিতরে যাই। মা তাহলে তুই কথা বল। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমাকে কিছু জিজ্ঞেস করবেন, বলুন কি জিজ্ঞাসা করতে চান। আমি শুনেছি আপনি একজন কোরআনে হাফেজা। সত্যি কথা বলতে কি, একজন হাফেজাকে যতটুকু মূল্যায়ন করা দরকার আমি আপনাকে ততটুকু মূল্যায়ন করতে পারবো কিনা আমার জানা নেই। তবে হ্যাঁ, আমি আমার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনাকে সারা জীবন আগলে রাখতে চাই, যদি আপনি অনুমতি দেন। আর আপনি আমাকে যে শর্ত দিয়েছেন আমি যথাসাধ্য রাখার চেষ্টা করব। আমি আপনাকে এমন কোনো কঠিন শর্ত দেইনি যেটা আপনি চাইলে মানতে পারবেন না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি না হলে আমাদের সৃষ্টি হতো না, যার প্রতি অনুগত থাকা আমাদের প্রয়োজন, তার প্রতি অনুগত না থেকে তার কথা অমান্য করে নিজের কথা চিন্তা করার জায়গা এটা না। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। যত কর্মই থাকুক না কেন, নামাজকে বলুন আমার কাজ আছে, কাজকে বলুন আমার নামাজ আছে। আপনি সেটা না করে আপনি বলছেন যথাযথ চেষ্টা করবেন। এটা খুবই অপছন্দের ব্যাপার। আই এম সরি, আসলে আমি খুব ব্যস্ত থাকি তো। আমি যদি আজকে আপনাকে কথা দিই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাকবীরের সাথে নামাজ আদায় করব, যদি না পারি সেজন্য আমি পরিপূর্ণ কথা দিতে পারছিলাম না আর কি। আপনি যে খাবারটা খান, খাবারটা কিন্তু আপনি সময় মতোই খান। আপনি যদি খাবার খাওয়ার সময় পেয়ে থাকেন তাহলে নামাজ পড়ার জন্য কেন সময় পাবেন না? শুনুন, মুসলমানদের জন্য নামাজ পড়া ফরজ। আপনি যদি হাতে সময় কম থাকে তাহলে অবশ্যই ফরজ নামাজ আদায় করবেন। আপনি এই বাড়িতে আসার আগে আপনার সম্পর্কে খবর নিয়েছি, আপনার পরিবারের সম্পর্কে খবর নিয়েছি। আপনি যে চাকরিটা করেন, আপনি অনেক টাকা ঘুষ খান। অনেকের যখন চাকরি দেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন। এটা কিন্তু একদম ঠিক না। আপনার দুলাভাই সে একজন উকিল, সে অনেক সাজাপ্রাপ্ত আসামিকে টাকার জন্য জামিন করে দেন, আর যারা নির্দোষ তাদেরকে জেলে রেখে শাস্তি দেন। এখন কথা হচ্ছে, দুনিয়াতে কি আমাদেরকে এগুলো করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন? এজন্য কি আমাদের সৃষ্টি করেছেন? একটা মুসলমান হিসেবে আমাদের কি দায়িত্ব? হারাম হালাল বেছে খাওয়া, আল্লাহর শরীয়ত মোতাবেক চলা। সেটাই যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের দুনিয়াতে রেখে কি লাভ? আখিরাতের কথা চিন্তা করুন। আজকে তো অনেক ভালো ভালো পোশাক পরছেন, আপনার আমার কিন্তু একদিন মৃত্যু হবে। মরার পরে কাফনের কাপড়ই পরতে হবে। এখন তো বড় বড় দালান কোঠায় থাকছেন, মরার পরে কিন্তু 3.5 হাত কবরে যেতে হবে। যাওয়ার সময় কিন্তু ধন সম্পদ কিছুই নিয়ে যাবেন না। আপনার সাথে যে নেক আমল থাকবে সেই নেক আমল নিয়েই আল্লাহর কাছে যেতে হবে। তাই আমি এমন একজন জীবনসঙ্গী চাই, আমি যদি জান্নাতে যাই সে যেন জাহান্নামে না যায়, আমার সাথে সাথে আমার স্বামীও যেন জান্নাতে যায়। এখন আপনি সিদ্ধান্ত নিন,
আপনি কি করবেন? আমার যা সিদ্ধান্ত নেবার আমি নিয়ে ফেলেছি। সত্যি আপনার মতন একজন নারীকে স্ত্রী রূপে পাওয়া অনেক পুরুষেরই ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে আজকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আমি যদি আপনার কথাগুলো মেনে চলি, আপনি আমাকে বিয়ে করতে রাজি হবেন। আপনি বিশ্বাস করেন, আপনার প্রত্যেকটা কথাই আমার অন্তরে গেঁথে গেছে। আমরা কত ভুল করছি, কত ভুল পথে চলতেছি। আমরা কখনো ভাবতেছি না কোনটা হারাম কোনটা হালাল। মৃত্যুর পর আমাদেরকে সবকিছু জবাবদিহি করতে হবে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি আমি আপনার সামনে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার কখনো কোনো নামাজ কাজা হবে না। আজকের পর থেকে আমি কখনো অসৎ উপায়ে উপার্জনে কোনো টাকা পয়সা গ্রহণ করব না। আজকের পর থেকে আপনি যেভাবে বলবেন আমি সদা আপনার কথা মেনে চলার চেষ্টা করব, এমনকি মেনেই চলবো। বিয়ের পরে আপনার আমার কথা শুনে চলতে হবে না। আপনি শুধু আল্লাহ তাআলাকে ভয় করুন, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, আমার বাবা ঠিকই বলেছিলেন, আপনার পরিবারের থেকে আপনি একদমই ব্যতিক্রম। আপনি যেহেতু আমার কথা সম্মতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কি বাবাকে ডাকবো? জি। বাবা, বাবা। হ্যাঁ মা, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইল এই কথা। চলো বাবা। জি চলো। চলো। ঘুম লেগে গেল। কত কথা বলে তোমার ভাই। আল্লাহ জানে, আসতেছে না তো। ওই তো চলে আসছে। ও বসো। কিরে ভাই, কথা বললি? হ্যাঁ আপু, কথা বলেছি। কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি এই মেয়েকেই বিয়ে করব। মানে মেয়ে যে শর্ত দিল? মেয়ের দেওয়া সব শর্তে আমি রাজি আছি। আমি ওকেই বিয়ে করব। প্রয়োজন বোধে ওকে বিয়ে করে আমি এই বাড়িতে থেকে যাব। এটা পাগল নাকি? তুই সব কি উল্টাপাল্টা কথা বলতেছিস? সুন্দর মতে ভেতরে গেলি আর ভেতর থেকে একদম বিড়াল হয়ে বের হইলি। এটা তো ঠিক না। আপা তোমার পোলা কি কইতেছে? শোনো আপু, আমি যা বলছি সত্যি বলছি। বাবা, মেয়ে আমাদের বাড়ির সব খোঁজ খবর নিয়েছে। সে জানতে পেরেছে আমাদের ফ্যামিলিতে কেউ নামাজ পড়ে না। তুমিও পড়ো না, আমার মাও পড়ে না। আমার বোন দুলাভাইয়ের কথা আমি বাদই দিলাম। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ফ্যামিলিতে কেউ হালাল হারাম কিছু খায় না। যে যেভাবে পারছে ইনকাম করছে, সংসার চালাচ্ছে। দুলাভাই, আপনি একজন উকিল, আপনি একজন অ্যাডভোকেট হয়ে যেসব কাজকর্ম করে বেড়াচ্ছেন এগুলো মোটেও ঠিক না। এই ধরুন, আপনি কিছুদিন আগেও একজন দাগী আসামি, মার্ডার কেসের আসামিকে জামিনে বের করে নিয়ে আসছেন, কিন্তু সত্যিকার অর্থে সে অপরাধী ছিল। তার পক্ষ হয়ে কোনো উকিল দাঁড়ায়নি, আপনি দাঁড়িয়েছেন। তাও আবার কি, অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে। এটা সবাই জানে, আর এই মেয়েটাও জানছে। এগুলো হারাম টাকা দুলাভাই। এছাড়া আপনি জমির দালালি করেন, সেখানে পার্সেন্টেজ নেন আপনি। এটা কি হালাল? আপনি হালাল হারাম বেশি চলেন না। সত্যি কথা কি জানেন দুলাভাই, আমি ওর মুখ থেকে যে কথাগুলো শুনেছি প্রত্যেকটা কথাই সত্যি। দুলাভাই, জীবিকার প্রয়োজনে আমরা অনেকে অনেক কাজ করি। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আপনি উকিল হয়েছেন। প্রত্যেকেই যার যার পেশা নিয়ে খুব ব্যস্ত আছি। আমরা কি একবারও চিন্তা করেছি আমাদের একদিন মরতে হবে? মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পর আমাদের কি হবে? আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, সেই হিসাবটা পরপারে কি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এই কথাগুলো না আমাকে এই মেয়েটা বলেছে। সত্যি, ও যখন কথাগুলো বলছিল আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে। আসলেও তো আমরা কি করছি, কি খাচ্ছি, কি পড়তেছি, এটা কি আমাদের জন্য জায়েজ না নাজায়েজ? কখনো ভাবি না। একবার চিন্তা করে দেখুন তো,
আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। আপনি কি সুখে আছেন? কিছুক্ষণ আগে তো আপনার নিজের মুখেই শুনতে পেলাম আপনি একটা রাতও শান্তিমতো ঘুমাতে পারেন না। আপনি যদি হালাল পথে ইনকাম করতেন, হালাল হারাম বেঁচে চলতেন, আমার বিশ্বাস আপনার জীবনে এমনটা অশান্তি নেমে আসতো না। এখনো সময় আছে। আমরা প্রত্যেকটা মানুষ যদি দিনের পথে চলি, ইসলামের পথে চলি, আমাদের জীবনে অশান্তি আসবে না। আমরা সবাই জানি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমাদের মধ্যে শান্তি নেই কেন? কারণ আমরা যে ইসলামের পথে নেই। আমি সবাইকে বলছি, আপনারা রাজি থাকুন আর না থাকুন, আমি এই মেয়েকেই বিয়ে করব, এই মেয়ের সাথে সংসার করব। তুমি ঠিক বলেছো সূর্য। এই বিয়েতে কেউ রাজি থাকুক বা না থাকুক, আমি তোমার কথায় রাজি আছি। আমার এই সন্তান আজকে অবৈধ টাকায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। আজকে আমি কেন এমন হয়েছি? শুধু তোমার বোনের জন্য। তার কারি কারি টাকা প্রয়োজন, অলংকার প্রয়োজন, মেয়েকে ইংলিশ মিডিয়ামে দামি স্কুলে পড়ানো প্রয়োজন, তার স্ট্যাটাস মেনটেন করা প্রয়োজন। আমি তো ভুলে গিয়েছি আমি কবে শেষ নামাজ পড়েছি আমার মনে নেই। আর আজকে তুমি যে বাড়িতে এনেছো, তাই সাহেব আপনি আমার সামনে বসা। নিজের লজ্জার কথা আমি গর্ব করে বলছি না, এটাই সত্য। আপনার মেয়ে আমাদের পরিবারের সব খোঁজ খবর রেখেছে। আর দেখুন, আপনার মেয়ে একজন হাফেজিয়া, আমরা সেটাই জানতাম না। আমরা এখানে আসার পর আপনাদের মুখ থেকে জেনেছি। হ্যাঁ, আমি বড় অঙ্কের টাকা ঘুষ নিয়ে অপরাধীদেরকে ছেড়ে দিয়েছি, নিরপরাধ লোকদেরকে আমি ফাঁসিয়েছি, এতিমের হক মেরে অন্যের কাছে জমির দলিল জাল বানিয়ে দিয়েছি শুধু টাকার জন্য। আমরা মুসলমান, মারা গেলে আমাদেরকে 3 হাত মাটি ছাড়া আর কিছুই যাবে না, সাদা কাফন ছাড়া আমরা কিছুই পাবো না। এত কিছু জানার পরেও আমরা প্রত্যেকটা দিন পাপ করছি। হ্যাঁ, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। বাবা, আপনি এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে চলুন। কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আমার বার কাউন্সিলের টেবিলে বসে কখনো অবৈধ টাকা ছুঁয়ে দেখব না। তাতে যদি আমার উকালতি পেশা ছাড়তে হয়, সাধারণ একটা জীবন যাপন করতে হয়, তাতেও আমি হাসি মুখে করব। আর আপনার মেয়ে যদি এটা মেনে আমার সাথে সংসার করতে না চাই, কোনো সমস্যা নাই, আমার মেয়েকে নিয়ে আমি হালাল উপার্জন করে খাবো। কিন্তু এই বাড়ির মেয়েকে আপনার ছেলের বউ করতে না করবেন না। সূর্য যে সিদ্ধান্ত নিয়েছে এটাই ঠিক। আপনার মেয়ে হবে, তাও এসব আমাদের বাড়ির বউ। দেখো, আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা। এতদিন আসলে টাকার অহংকারে খুব দেমাগ দেখিয়ে চলতাম। সবসময় মনে হয়তো টাকাই জীবন, এই পৃথিবীতে টাকাই সব। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে এই পৃথিবীতে সবকিছু ক্ষণস্থায়ী, কোনো কিছুর গ্যারান্টি নেই। একমাত্র মরতে হবে, সেটারই গ্যারান্টি আছে। আসলে টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করিনি, সেজন্য তোমার উপরও খুব নির্যাতন করতাম। আর নামাজ কালাম এগুলোকে ব্যাকডেটেড মনে করতাম। আজকে ওই মেয়ে, আমার ভাই আর তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজকে আমি সবার সামনে কথা দিচ্ছি, এই বউকে বিয়ে করিয়ে নিয়ে যাওয়ার পর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কখনোই তোমার সাথে চোখ তুলে কথা বলবো না। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। শরমের কথা আর কি বলবো। আজকে এই বাড়িতে মেয়ে দেখতে এসে ওর যে শর্ত শুনলাম, এই শর্ত আমরা সবাই মানবো। আমাদের বাড়িতে সবাই এই শর্ত পূর্ণ করবো। আজকে থেকে আমরা সবাই নামাজ পড়বো। 1 ওয়াক্ত নামাজ কেউ কাজা করবো না। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে ওই বাড়ির খাওন সবার জন্য বন্ধ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই সাহেব, আসলে আজকে আমি গর্ব করতেছি আপনাদের নিয়ে। ওই যে আপনাকে এর আগে একটা কথা বলছিলাম, আত্মায় আত্মায় না মিললে আত্মীয় হয় না, তা আমি আত্মায় আত্মায় মিলার একটা আত্মীয় পাইছি। আপনাদের মতো এরকম আত্মীয় তো আমি চাইছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। তাই সাহেব, এই আনন্দটারে যত তাড়াতাড়ি সুন্দর করে পূরণ করবেন, ততই সবার জন্য মঙ্গল। তাই বলি কি, আপনার মেয়েকে শর্ত দিয়েছিলাম না, অলংকার, ফার্নিচার
কিচ্ছু লাগবে না, আপনার মেয়েই তো আমাদের বাড়ির আলোয় আলোকিত হয়ে অলংকার হয়ে থাকবে। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, অনেক কষ্ট দিছি আপনাদের, অনেক কথা হয়েছে, এখন খাওয়ার পালা। চলেন ভিতরে, খাওয়া দাওয়া করব, খেতে খেতে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। হ্যাঁ, সেটাই ভালো। চলো মামুনি। চলেন চলেন।